খনিরা যারা আছে তারা আমাদের কাছে খুব বেশি কিছু চায় না, তাদের যেটা আছে সেটা নিয়ে তারা নিজেরা চলতে চায়, সমাজের জন্য কিছু করতে চায়। এর পাশাপাশি সমাজের যে কিছু মানে যৌথভাবে কিছু জিনিস থাকে, যেমন সিকিউরিটির ব্যাপারটা, ট্রাফিকের ব্যাপারটা, তারপর রাতে ধরেন 10টার দিকে মানুষরা ঘুরতে চায়, এই এনশিওরগুলো তারা চায়। আমরা তাদের জন্য সেইটার ব্যবস্থা করব এবং দুর্নীতিমুক্তভাবে তারা ব্যবসা করতে চাই। এবং এই যে লেকগুলো আছে সেগুলোকে আমরা উন্নত করব, ব্যবহার উপযোগী করব ইনশাল্লাহ। এরপর আসেন এই যেখানে আমরা এখন দেখছেন যে প্রান্ত এলাকায় চলে আসছি, এইখানে মানুষের কিন্তু দেখেন তাদের স্বাস্থ্যের অবস্থা, তাদের ড্রেনেজের অবস্থা, তাদের পিওর ওয়াটারের অবস্থা, তাদের খাদ্যের অবস্থা, তাদের নর্মাল যে জীবনমান, এটাকে উন্নীতকরণ করতে হবে। এইগুলাকে আমরা সম্পূর্ণরূপে যুগোপযোগী করে তাদের জন্য আমরা ব্যবস্থা করব। বিশেষ করে তাদের স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারের জন্য আমি বিশেষ উদ্যোগ নেব। আপনারা জানেন যে আমাদের স্বাস্থ্যের মধ্যেই ক্যান্সারে আক্রান্ত, সুতরাং এই স্বাস্থ্যের যে মহামারী, এইখানে দুর্নীতির মহোৎসব, সেটাকে আমরা দূর করে মানুষের জন্য সঠিক স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমরা এগিয়ে যাব। যদি কেউ ভালো কিছু করতে চায় স্বাস্থ্য ব্যবস্থায়, তাকে আরও আঁকড়ে ধরা হয়, তাদের এই হাতকে আমরা টেনে ধরব সামনের দিকে, ভালোভাবে কিভাবে মানুষের জন্য কিছু করা যায়, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদামুক্ত। এই এলাকায়ও দেখবেন নিয়মিত চাঁদা, সন্ত্রাস, মাদক। আমাদের কয়েকজন ভাই আগে ছিল, আমাদের বোনরা আমাদের কাছে বলেছে যে এটা আমরা মুক্ত করতে পারবো কিনা। আমরাই পারবো ইনশাল্লাহ। আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সম্পর্কে বলেন, আপনি কতটা আশাবাদী তাদের সাথে? আমরা আশাবাদী কতটুকু আপনারা দেখছেন যে আমাদের এখানে তো সঙ্গে লোক আছে এবং আমরা মানুষের জন্য রাজনীতির পরিবর্তন নিয়ে আসতে চাই। আমরা পরিবারতন্ত্র, মাফিয়াতন্ত্র থেকে মুক্ত করে এদেশকে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই। আমরা জানি যে ইন্দিরা গান্ধীর মতো লোকও ফেল করেছে, শেখ হাসিনার মতো লোকও ফেল করেছে, অ্যাজ ওয়েল অ্যাজ মামদানির মতো লোক কোনো দলীয় লেজুর ভিত্তি ছাড়াও কিন্তু নিউ ইয়র্কের মতো জায়গায় উঠে এসছে। বর্তমান জেনারেশন যখন ভোট দিতে চাইবে, আপনাদের মাধ্যমে আমাদের কোশ্চেন যে একটা মানুষকে ভোট দেওয়ার কী কী যোগ্যতা লাগে, সেই যোগ্যতার কোনটা আমার ভিতরে নাই, সেটা বিচার করেই মানুষ আমাকে ভোট দেবে ইনশাআল্লাহ।